হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, রিজনিংয়ের মিরর ভিউ এবং ওয়াটার ভিউ যেটা হয়, মানে আয়নাতে দেখলে ধরো ঘড়িতে কিছু একটা বাজছে, যদি আমি সেটা আয়নাতে দেখি তাহলে কটা বাজবে, কিংবা যদি জলের প্রতিচ্ছবি দেখি তাহলে কটা বাজবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে। এটা রিজনিংয়ের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু দিয়ে থাকে। তো আজকে আমরা এরই শর্টকাট জানার চেষ্টা করব, বা কিভাবে খুব সহজে 5 সেকেন্ডে বের করতে হয়, সেটাই আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা মিরর ভিউ দেখব। বলা হয়েছে একটি ঘড়িতে যদি 4:25 বাজে তাহলে আয়নাতে কটা দেখাবে, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, না প্রশ্ন এসেছে এরকম, ধরো একটা ঘড়ি আছে তোমার কাছে, এখানে বলা হয়েছে কি 4:25 বাজছে, ঘন্টা কাঁটাটা 4-এ আছে আর মিনিটের কাঁটাটা 5-এ আছে। এখন যদি মিরর ভিউ হয়, মানে যদি আয়নাতে দেখি, তাহলে তখন কটা বাজবে। তো এর সিম্পল নিয়ম হচ্ছে বন্ধুরা, যখনই এই ধরনের অঙ্ক থাকবে, তুমি একদিকে লিখবে 11:60, সবসময় লিখবে 11:60। যদি আয়নাতে দেখো তাহলে লিখবে 11:60, আর সেখান থেকে বিয়োগ করে দেবে এটা 4 ঘন্টা আর 25 মিনিট, বাস অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 60 থেকে 25 বিয়োগ করো 35, আর 11 থেকে 4 বিয়োগ করলে 7, তাহলে 7:35 দেখাবে। দেখবে মিরর ভিউটা যদি দেখো তোমরা, এখানে তাকাও, যদি এখানে তুমি একটা আয়না রাখো তাহলে এরকম দেখাবে। দেখো ঘন্টা কাঁটাটা 7-এর থেকে একটু পার হয়েছে, আর মিনিটের কাঁটাটা 35-এ আছে, মিনিটের কাঁটাটা 35 আছে, মানে 7:35 দেখাচ্ছে, তাই নয় কি? তো অ্যান্সার হবে এটা। খুব ইজি এবং সিম্পল। 11:60 থেকে যেটা বলবে সেটা বিয়োগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। দেখো একটা ঘড়ি দেওয়া আছে, এখানে কটা বাজছে? 1:15 বাজছে। 1:15 বাজছে, তো মিরর ভিউ কত হবে? আয়নাতে দেখলে কটা বাজবে? তো সিম্পল 11:60 লিখবে এখানে, আর সেখান থেকে 1:15 বিয়োগ করে দাও। তাহলে এদিকে আমরা পাচ্ছি 45, আর এদিকে পাচ্ছি 10, মানে 10:45 দেখাবে। তোমরা যদি মিরর ভিউ দেখো, এখানে তাকাও, 10:45 নয় কি? তাই না, 10:45 দেখাচ্ছে। সিম্পল, এটা যেটা আছে আয়নার মাঝে আয়না রাখলেই এরকম দেখাবে, দ্বিতীয় রকম দেখাবে। আর এটা দেখতে পাচ্ছ 10:45-এর মতো, তো অ্যান্সার হয়ে যাবে 10:45। চলো যাব নেক্সট কোশ্চেন। এখানে দেখো ঘড়িতে দেখাচ্ছে 2:15। 2:15 যদি আমরা আয়নায় দেখি তাহলে কটা বাজবে? তো সিম্পল 11:60 লিখবো, সেখান থেকে 2:15 বিয়োগ করে দেবো, তার মানে এটা পাবো 45, আর এটা 2 বাদ দিলে 9, 9:45 দেখাবে। দেখো তোমরা যদি ঘড়িটা দেখো, তাকাও, এই দেখো 9টা, মানে মিনিটের কাঁটাটা ঠিক 9, এটা তো 9, তাই না? হিসাব মতো ঘড়ি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে 9, তাহলে 9 আছে মিনিটের কাঁটাটা, আর ঘন্টা কাঁটাটা 10-এর দিকে, তো 9:45 বাজছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি এবং সিম্পল। চলো দেখো, যদি একটা এরকম দেখো, 1:15 বাজছে, 25 বাজছে, 1:25 কটা দেখাবে? এখানে দেখতে পাচ্ছ 1:25 বাজছে, মানে 10:35 দেখাচ্ছে, তাই না? না 11:35, 11:35 দেখাচ্ছে, তো হয়ে যাবে 11:35। দেখো 11:60 লিখবো, আর 1:25 বাজছে, তাহলে 1:25 বিয়োগ করে দেবো। তো 60 থেকে 25 বাদ দিলে 35, আর 11 থেকে 1 বাদ দিলে 10, 10:35 দেখাবে। সরি বন্ধুরা, 10:35 মিনিট তোমরা দেখতে পাবে। এটা 10টা একটু পার হয়ে যাচ্ছে নাকি? ওকে, এটা ভুল দেওয়া আছে, এটা এই সোজাসুজি হতো। ঠিক আছে, এই সোজাসুজি হতো, এদিকে এক ঘর ছেড়ে হতো, কারণ এদিকে এক ঘর ছেড়ে আছে, তো এদিকে এক ঘর ছেড়ে হতো, 10 আর 11-র মাঝে হতো। আচ্ছা, ছবিটা একটু ভুল দেওয়া আছে, কিন্তু হবে 10:35। ক্লিয়ার? এটা দেখতে পাচ্ছ 1:25 বাজছে, আর এদিকে দেখতে পাচ্ছ 10:35 বাজছে। ওকে, চলো এবার আমরা ওয়াটার ইমেজ দেখব। মানে যদি জলে ছবিটা দেখা যায় ঘড়িটা, তাহলে কটা বাজবে? দেখো যদি জলে দেখা যায়, যখন এখানে ঘড়িতে দেখতে পাচ্ছ 11:20 বাজছে, 11:20 বাজছে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু 11:60 হলে চলবে না, যেহেতু এটা ওয়াটার ইমেজ। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে লিখতে হয় 18:30। তাহলে দুটো মনে রেখো, 11:60 আর 18:30। এবার 18:30 থেকে কি বাদ দেবো? এটা যেটা বলবে ঘড়িতে যেটা বাজছে 11:20 বাজছে, এটা বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে এটা 10 পাবে, আর এটা 18 থেকে 11 বাদ, তার মানে 7, 7:10 বাজবে। দেখো তুমি যদি ওয়াটার ইমেজ দেখো, দেখাই তোমাদেরকে, দেখো কটা বাজছে? ওপরটাতে বাজছে 11:20, আর নিচেরটা কত? এটা 7, এটা তো 7 হয় এখানে না, এটা 7 আর এটা 10, এটা 7 আর 10, তাহলে 7:10 বাজছে। তো অ্যান্সার আমরা পেয়েছি 7:10। ওয়াটার ইমেজে নিচে নিচে হয়, আর পাশাপাশি সেটা হচ্ছে তোমার মিরর ভিউ, আয়নাতে। চলো নেক্সট ছবি দেখো, দেওয়া আছে 12:25, তাই না? 12:25 বাজছে। এর তোমার ওয়াটার ইমেজ কি হবে, বা জলে প্রতিবিম্ব পড়লে কি হবে? তো আমি বলেছিলাম যে 18:30 লিখবো, আর যেটা বাজছে সেটা বাদ দিয়ে দেবো, 12:25।
বাদ দিলে কি হবে, এটা হবে 5 মানে 0.5, আর এখানে 12 থেকে এটা 6, 6টা 5, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো তোমরা যদি ওয়াটার ইমেজটা দেখো, দেখো 6টা 5 বাজছে, তাই না? 6টা 5, এটা 5টা 5 বাজছে মনে হচ্ছে না, 5টা 5 বাজছে না, 12টা 25, 12টা 25 তো এরকমই হয়। তাহলে উল্টে গেল, মানে এটা 5-এ থাকবে, মানে 1-এ চলে আসবে, আর এটা 12-র পরে, তার মানে 6-এর আগে 5টা 10 5 দেখাচ্ছে, কিন্তু আমাদের অ্যান্সার আসছে 6টা 5, 6টা 5ই হবে অ্যান্সার, কিন্তু দেখাচ্ছে এরকম কেন? চলো এই নিয়ে পরে ডিসকাস করা যাবে, আপাতত নেক্সট। আচ্ছা আরেকবার দেখি, ওকে 4 5, ওকে ঠিক আছে, চলো নেক্সট। 2:30 বাজছে, তো প্রতিবিম্ব হলে কি হবে প্রথমে দেখে নিই। এটা আমরা দেখতে পাচ্ছি 1 2 1 2 3, কত বাজছে 2:30, ওকে 18:30 লিখো, সেখান থেকে 2:30 বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে 16:30, 16:00, 16টা মানে 12-র পর যেটা হয়, 4 যদি 24 ঘন্টার কি হয় তো 4টে, এটা মানে হচ্ছে 4টে, ঠিক আছে, এটা মানে হচ্ছে 4 ঘন্টা, তো 4 ঘন্টা দেখাচ্ছে। একটু মানে এরকম তো হয় না, কারণ মিনিটের কাটা 30-এ আছে, তো অর্ধেক তো চলে আসবে, কিন্তু হ্যাঁ মোটামুটি 4-এর দিকে। এই কারণটা হচ্ছে 30 মিনিটের জন্য তো কিছু এক ঘন্টা কাটাটা এগিয়ে গিয়েছে না, তার জন্য অ্যাকুরেট হবে না, কিন্তু হ্যাঁ এটাই নিয়ম বের করার। 4টে বাজছে, যদি 2:30 বাজে ঘড়িতে, তাহলে জলে প্রতিবিম্ব হবে 4টে, ঠিক আছে, ওটাই সঠিক উত্তর হবে, চিন্তা করার দরকার নেই। নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি, 2টো বাজছে, ও হো, এটা তোমাদেরকে আমি কী করে দিয়েছি, তাহলে বলতে হবে হোমওয়ার্কে যে কটা, মানে যদি ওয়াটার ইমেজ আমরা দেখি, ঠিক আছে, ওয়াটার ইমেজ বা ওয়াটার ভিউ যদি হয়, তাহলে বলো যে কয়টা বাজবে। এটা হোমওয়ার্ক, একটু কমেন্ট করে দাও। আর আশা করছি বুঝতে পেরেছো সব কিছু। তবু আমি একবার তোমাদেরকে আরেকবার বলে দিই, যদি তোমাদেরকে বলে যে আয়নাতে কত, তখন 11:60 থেকে বাদ দেবে জটা বাজছে, আর যদি বলে জলের প্রতিবিম্ব কত হবে, তখন সবসময় মনে রেখো 18:30 থেকে বিয়োগ করবে, ঠিক আছে, এরপর থেকে যেন ভুল না হয়। হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে দিও আমাকে। আর যারা শিখতে চাইছো অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শর্টকাটস ডিটেলস সব সমস্ত কিছু WPK এবং ক্লার্কশিপের জন্য, তো 3 মাসের কোর্স, যেখানে তোমাদের ক্লাস চলবে একদম পরীক্ষা অবধি। এখানে ফোন নাম্বার দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও। আর আজকের ক্লাস যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।